সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী রাধা রস সুধা নিধি গ্রন্থের আজকে 40 নং শ্লোক আমরা আস্বাদন করব। গতদিন 39 নং শ্লোক আস্বাদিত হয়েছিল। তস্যাপার রসসার বিলাস মূর্তে রয়ানন্দ কন্দ পরমাদ্ভুত মহ্য সৌম্য লক্ষ্মাম ব্রহ্মাদি দুর্গো মত বৃষভানুজায়া কিঙ্করিজমেব মম জন্মানি জন্মানি সাত। যিনি অপার রসসার শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি, শ্রী নন্দনন্দনের পরমদ্ভুত সৌম্য লক্ষ্মী এবং ব্রহ্মাদির দুর্গম গতি, সেই বিশ্বভানু নন্দিনীর কিঙ্করিত্ব আমার জন্ম জন্মান্তরে লাভ হোক, ইহাই কামনা করি। শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থের যিনি লেখক শ্রী প্রবোধানন্দ সরস্বতী পাদ, তিনি রাধা রানীর চরণে প্রার্থনা করতেছেন, হে রাধিকে, আমি যেন জন্ম জন্মান্তর তোমার দাস হতে পারি, তোমার কিঙ্করী হয়ে তোমার সেবা করতে পারি, এটাই আমার প্রার্থনা, আমি আর কিছু চাই না। যখনই স্ফুরণের বিরাম হতো, তখনই শ্রী প্রবোধানন্দ সরস্বতী পাদের চিত্তেতে বিপুল দৈন্যের উদয় হতো। তখনই তিনি আরতি ভরে সাদেক আবেশে শ্রীমতী রাধারানীর কিঙ্কর্য লাভের নিমিত্ত প্রার্থনা জানাইতেছেন। এই পর্যন্ত আমরা প্রতিটা শ্লোকের মধ্যে দেখতে পেয়েছি তিনি রাধারানীর চরণে সেই প্রার্থনা জানিয়ে আসছেন। এবার কি বললেন? জন্মে 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 আমার রাধা কিঙ্কর্য লাভ হোক, এই কামনা, আমি আর কিছু কামনা চাই না। শ্রীকৃষ্ণের দাসী হোক এ কথা বললেন না, বললেন যে রাধা রানীর দাসী হবেন। কুঞ্জ বিহারে কুঞ্জ বিহারীর সেবা করার জন্য শ্রীমতী রাধারানীর দাস্যের মাধুর্য চিত্তকে বিমুগ্ধ করে দেয়। মধুর রসের পাত্রী হইয়াও কিঙ্করী মধুরের অন্তর্গত ভাব। এই জন্য কুঞ্জ বিহারে তোমার নয়ন সুষমা, তোমার নাগরীর আনন্দ মূর্ছা আনয়ন করিবে, ইহাই আমার ধ্যানের বিষয় হোক। তোমার কটাক্ষপাতে নাগরের বংশী হাত থেকে পড়ে যাবে, চূড়াটা মাথার থেকে পড়ে যাবে। তাহলে চূড়া ধরা যার কটাক্ষে স্খলিত হয়ে পড়বে, সেই আনন্দ বৈবিশ্য দূর করিতে তুমিও হার মানিবে। তখন আমার শরদাস্যের প্রয়োজন পড়িবে। এই প্রকার প্রণয়ময় তোমার রসের কিঙ্কর্যই আমার জন্ম জন্মান্তরে কাম্য। তিনি নিজে আস্বাদন করে আমাদের মতন ভক্তদেরকে উপদেশ দিয়ে গেলেন, আস্বাদন করার পদ্ধতি জানিয়ে গেলেন। প্রতিটি সাধককেই এইরূপ ভাবে চিন্তা করতে হবে। চিন্তনীয় এই সরস কিঙ্কর্যের আস্বাদন পাইতে হইবে। দেহের আবেশ লইয়া এই কিঙ্কর্যের আস্বাদন লাভ হয় না। রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখী মাঝ। কিভাবে করবেন? শ্রী গুরু প্রদত্ত সিদ্ধ শরীরে একাদশ ভাবযুক্ত দেহ নিয়ে তবেই তো করতে পারবেন, না তো বা নয়। তাই প্রত্যেকটি দীক্ষিত লোকেরই কর্তব্য
তিনি তিনার গুরুদেবের নিকট থেকে গুরু পরম্পরা, সাধক প্রণালী, সিদ্ধ প্রণালী, বয়স, বেশভূষা, বর্ণ, সেবা, কুঞ্জ ইত্যাদি যে একাদশ ভাব, এইগুলো অবগত হওয়া। কারণ ওই একাদশ ভাবযুক্ত সিদ্ধদেহের অভিমান নিয়ত ডুবিয়া থাকতে হইবে, তবেই শ্রীমতী রাধারানীর কিঙ্করিত্ব লাভ করতে পারবেন। এই জন্যই কাম বীজ কাম গায়ত্রীতে অপ্রাকৃত নবীন মদনের উপাসনা করার কথা বললেন। সে প্রাকৃত মদন নয়। গায়ত্রী নাম কেন হলো? বলছেন যে গায়ন্তু ত্রয়তে যস্মাৎ, গায়ন্তং ত্রয়তে যস্মাৎ, যাহার উপাসনায় যথাবস্থিত পঞ্চভৌতিক দেহের সম্বন্ধ হইতে বিমুক্ত লাভ করিয়া সাধকাত্মা শ্রী শ্রী রাধা গোবিন্দের সেবার উপযুক্তি দেহ, মন এবং প্রাণ লাভ করিয়া থাকেন, তাহাকে গায়ত্রী বলা হয়। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতীপাদ আজ মহাভাবের স্তরে আছেন। সুতরাং বাহ্য আবেশ রাধা দস্যতের নিবিড় ঝঙ্কার দেখা যায়। এই শ্লোকে শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী অন্তর্নিহিত বিপুল অনুরাগ রাধারানীর মধুর ঐশ্বর্যের স্ফুরণ জাগাইয়াছে। শ্রীমৎ মহাপ্রভুর পদাশ্রিত গৌরীয় বৈষ্ণব আচার্যগণের ইহাই তো বৈশিষ্ট্য। তাদের বৈশিষ্ট্য এই যে তারা শ্রীধাম বৃন্দাবনে পরম ঐশ্বর্য এবং তাদের সম্ভ্রম সংকোচন জনক নহে, তাহাদের উহা সরস কমনীয় এবং পরমারাধ্য রূপে অনুভব হয়। মাধুর্য ঐশ্বর্য সম্পূর্ণ আলাদা। মধুর ঐশ্বর্যের মাধুর্য কৃপাটির ভান্ডার। ব্রজধাম মাধুর্যেরই ধাম। সুতরাং এখানে ঐশ্বর্য এবং মাধুর্য উপাসকগণের নিকট মধুর রূপের অনুভব লাভ হইয়া থাকে। তাই শ্রীল প্রবোধানন্দ সরস্বতীপাদ যেন বলিতেছেন, শ্রী রাধা অপার রসসার বিলাস মূর্তি। নিখিল রসের সার শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি হলেন রাধারানী। প্রত্যেক ভগবত স্বরূপই রসস্বরূপ। কারণ শ্রুতিশাস্ত্রে বলছেন রস বৈশ্য আনন্দং ব্রহ্ম। কিন্তু অখিল রসামৃত মূর্তি শ্রী গোবিন্দ রসরাজ, রসিকেন্দ্র মৌল। ব্রহ্মরস স্বরূপ হইতে রসের আস্বাদন তাহার নাই। তিনি নিরন্তর আনন্দ সিন্ধু মাত্র। অন্যান্য ভগবৎ স্বরূপে রস আস্বাদক হইলেও ভক্তদের ঐশ্বর্য জ্ঞানময় সংকুচিত প্রতিরস আস্বাদন করলেন বলিয়া তিনি রসিক। কিন্তু রসসার বা রসিক শেখর নহেন। রসিক এবং রসিক শেখরের মধ্যে ইহাই পার্থক্য। শ্রীকৃষ্ণ ব্রজবাসীগণের ঐশ্বর্য জ্ঞানহীন শুদ্ধ প্রীতিরস আস্বাদন করেন বলিয়াই রসসার বা রসিক শেখর বলা হয়েছে। বিশেষত ব্রজবালাগণের পরক্রিয়া ভাবময় বিশুদ্ধ প্রীতিরসের সর্বোপরি শ্রীমতী রাধারানীর মদনাক্য রসের অখণ্ড আস্বাদন লাভ করেন বলিয়াই
তিনি রসিকেন্দ্র মৌলি বা অপার রসসার। ইহাই অখণ্ড বিলাসের মূর্তি শ্রী রাধারানী। এখানে বিলাস শব্দের অর্থ বা মর্ম এইরূপে জানবেন যে দাস্য সৈক্য বাৎসল্য বা মধুর আশ্রিত ভক্তগণের সঙ্গে যাহার যে জাতীয় ভগবৎ সেবার প্রবল বাসনা সঞ্চার হয়, তাহাদের হৃদয়স্থ প্রেম সচিদানন্দ ঘন বিগ্রহ শ্রী ভগবানের অন্তরে তদনুরূপ তাহাদের প্রেম সেবা গ্রহণের আকাঙ্ক্ষা জাগায়। মধুর রসাশ্রয়ী কান্তাগণের প্রেম সেবার বৈশিষ্ট্য এই যে যারা দেহ দ্বারা বা যৌবন দ্বারা মাধুরী দ্বারা ভগবানকে সম্মুখানন্দ দানের সেবা করেন, বাসনা পূর্ণ করিয়া থাকেন, তাহাদের প্রেম শ্রী গোবিন্দের মনে তদনুরূপ বিলাস বাসনা জাগাইয়া তুলি। শ্রী রাধার মদনাইক্য প্রেম আনন্দ ঘন বিগ্রহ শ্রী গোবিন্দের চিত্তে এতই প্রবল বাসনা জাগাইয়া তুলে যে দুর্লভা শ্রী রাধাকে প্রাপ্ত হইবার জন্য সর্বশক্তিমান হইয়াও শ্রীকৃষ্ণ কোনো সময় বৃদ্ধা জটিলার ভয়ে, কোনো সময় শ্রী রাধার প্রাঙ্গণ কোণে গিয়ে লুকিত হয়ে থাকতেন। সর্বসুখ স্বরূপ হইয়া কখনো শ্রী রাধার সঙ্গ সুখের লালসায় সব ডুবিয়া নিকুঞ্জ বনে শ্রী রাধারানীর আগমন পথপানে চাহিয়া থাকিতেন। সূক্ষ্ম মর্ম ঋতপত্রের পতন শব্দের প্রিয়াজির আগমন সম্ভাবনায় হৃদয়টি উল্লাস ভরে চমকিত হত। এখনো বা সত্যস্বরূপ হইয়াও শ্রী গোবিন্দ শ্রীমতী রাধারানীর স্পর্শাদি লাভের আশায় ছদ্মবেশী হইয়া যান, মিথ্যা স্বরূপ হইয়া যান। রাধারানী যখন মান করেন, রাধারানী সেই মান প্রশমনের জন্য গোবিন্দ যে কখনো কত কত রূপ ধারণ করেন তা বর্ণন করে গিয়েছেন আমাদের পদকর্তাগণ, বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ। মনোহারি কা ভেষ বানায়া শ্যাম চুরি বেচেনে আয়া। কোন এক সময় শ্রী গোবিন্দ মনোহারি ভেষ সেজেছেন, অর্থাৎ চুরি তিনি নিয়ে গ্রামে গ্রামে গলিতে গলিতে ঘুরে ঘুরে যাচ্ছেন রাধারানীর মানভঞ্জনের জন্য। অনেক অনেক রূপ ধারণ করে আসছেন, কোন রূপে কাজ হচ্ছে না। তখন ললিতাদি সখীগণ বললেন যে রাধার মানকে প্রশমন করার জন্য একটা অন্য উপায় করতে হবে। কি করতে হবে? হ্যাঁ, তুমি মনোহারি ভেষ সাজাও। झूला कांधे कोरी उसमें चूरी भरी, गली गलियों में सुर मचाया, शाम चूरी बेचने आया। গলি গলিতে ঘুরতেছেন, কে চুরি নিবে, কে চুরি নিবে। তো ললিতা বিশাখা দৌড়ে গিয়ে রাধারানীকে বলছেন, ওগো এক চুরিওয়ালা এসেছে, মনে হচ্ছে খুব ভালো ভালো চুরি নিয়ে এসেছে, দামও কম, চলো চুরি কিনতে যাব। রাধারানীকে কুঞ্জে থেকে নিয়ে আসছেন চুরি কেনার জন্য। এমন ভাবে বেশ ধারণ করে আসছেন গোবিন্দ, চিনতেও পারছেন না, রাধারানীও চিনতে পারছেন না। তো গোবিন্দ বলছেন, তুমি কি রকম চুরি নিবে? রাধারানী বলছেন, চুরি লাল নেহি পেনু, চুরি হারা নেহি পেনু, মুঝে সামনে রঙ কি ভায়া। রাধারানী বলছেন, আমি লাল রঙের চুরি পরবো না, সবুজ রঙের চুরিও পরবো না, আমি কিন্তু শ্যাম রঙের চুরিটা পরবো। হ্যাঁ, তো গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, তাহলে রুশটা হলো বাইরে বাইরে, বাইরে দিয়ে ক্রোধ রুশ দেখাচ্ছে, কিন্তু ভিতরে আমার প্রতি তার সুলহানাই প্রেমটা আছে।
তো বলছেন ঠিক আছে, চুড়ি দেখো, চুড়ি পছন্দ হয়েছে। এইবার বলছেন যে তাকে তোমার হাতটা দাও, আমি চুড়িটা তোমার হাতে তুলে দিই। নিজে তো পারবে না, আমি তুলে দিচ্ছি। এখন রাধারানী হাত বাড়িয়েছেন, আর শ্রী গোবিন্দ চুড়ি পরাতে শুরু করেছেন। যখনই গোবিন্দ স্পর্শ করেছেন তখনই বুঝে ফেলেছেন রাধারানী, বলে এ তো আর অন্য কেউ নয়, এত দেখি আমার সেই গোবিন্দই চলে এসেছেন। ধীরে ধীরে সে হাত ছুড়ায়া, তখন আস্তে 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 সরিয়ে নিলেন। তাই এই স্থানে বললেন যে কখনো বা সত্যস্বরূপ পাইয়াও শ্রী গোবিন্দ শ্রীমতী রাধারানীর প্রসাদী লাভের আশায় ছদ্মবেশ ধারণ করিতেন। যেমন ধরেন মানসী গঙ্গায় নৌকার মাঝি হয়ে গেলেন, ছদ্মবেশ ধারণ করলেন নৌকা বিলাস লীলায়। দানঘাটিতে দানবিহারী রূপ ধারণ করলেন। এইভাবে ছদ্মবেশ অনেক ধারণ করেছেন। তাই বলছেন যুগী ভুগি নাপিতানি তোমার লাগিয়া দানি, হুজা হইয়া তোমার কারণ, তুহায়ন রাগে মোরে লইয়া ফিরে ঘরে ঘরে, তুহা লাগি করিল দোকান। এখানে বেশ কয়েকটা মহিমার কথা বললেন। প্রথমে কি বললেন? যুগী। কখনো গোবিন্দ যুগী বেশ সেজে গিয়েছেন রাধারানীর কাছে। রাধারানীর মান ভিক্ষা, ভিক্ষা স্বরূপ মান, তোমার মান ভিক্ষা দাও। মান ছাড়ো রাই তোমার চরণ তলে ব্রজের কানাই, এই যে ভিক্ষা চাচ্ছেন মান, তাই বলছেন যুগী। কখনো ভুগী রূপে, কখনো নাপিতিনী রূপে। নাপিতিনী রূপে লীলাটা শুনেছেন? শুনেন নাই? এই যাবটে হয়েছিল, যাবটে হয়েছিল শ্রী গোবিন্দ নাপিতিনী রূপ ধারণ করে নখ টোক কাটে, চুল কাটা, কেচি টেচি সবকিছু নিয়ে গিয়ে উপস্থিত যাবটে। এখন জটিলা কুটিলা তো চিনতেই পারে নাই। হ্যাঁ, আমার বৌমার নখগুলা ভালো করে কেটে দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাস ঢুকে গেলেন ঘরে। গিয়ে এইভাবে অপূর্ব লীলা করেছিলেন। তাই বলছেন তোমারও লাগিয়া দানি, কখনো দানি হয়েছেন, কখনো হুজা বিষ ঝাড়ার মন্ত্র, বিভিন্ন রোগ সুখ, কখনো বা তিনি ব্রাহ্মণ সাজতেন। রাধারানী যখন সূর্যকুণ্ডে সূর্য পূজা করতে যেতেন তখন তো শ্রী গোবিন্দ ব্রাহ্মণ সেজে চলে যেতেন, ওখানে ব্রাহ্মণ সেজে যেতেন। আচ্ছা, তোমারও অনুরাগে মোর লইয়া ফিরে ঘরে ঘরে, তুহা লাগি করিনু দোকান। আচ্ছা, দোকানটা কোথায় দিয়েছেন বলেন তো? শুনেছেন? এই যে আমাদের এই উল্টা পরিক্রমায় শ্মশানটা আছে না, শ্মশানের এই যে শিবকুর, শিবকুর দেখেন নাই? শিবকুরটা দর্শন করে আসবেন। ওখানে যাকে পুরা হবে সে রাধারানী সখী হবে, এত বড় মহিমা। ওখান থেকেই সামনে একটা মহল্লা আছে, এটাকে বলা হয় বাগিলি মহল্লা। বাগিলি মহল্লার পরেই ওখানে মালিহারি কুয়া আছে, একটা কুয়া, কুয়াটার নাম মালিহারি কুয়া। ওই রাস্তা দিয়ে কুঞ্জরা যেতে হয়, যেখানে ভগবান হাতিরূপ ধারণ করেছিলেন। সেই মালিহারি কুয়ার পাশেই ভগবান কি করেছিলেন? তিনি ওই মুক্তা গাছের চাষ করেছিলেন, মুক্তা লাগিয়েছিলেন, মুক্তার দোকান খুলেছিলেন ওখানে। মুক্তা চাষ তো করেছেন নিধুবন নিকুঞ্জ বনে, আর সেই মুক্তা বিক্রি করেছিলেন এই মালিহারি কুয়ার পাশে, এইখানে দোকান লাগিয়ে। তাই বলছেন যে তুহা লাগি করিনু দোকান, দোকান করেছেন। অখণ্ড জ্ঞান স্বরূপ হইয়াও কখনো বা লতাকে রাধা ভ্রমে আলিঙ্গন করিয়া সুখে বিভোর হইতেন গোবিন্দ। কনকলতা, কনকলতা ধরি আলিঙ্গয়ে, তুহা কলে বড় ভানে, পরশে বিভোষবে গেল মাধব, মূর্ছে মদন বানে। মহাজনের পদ। তাই শ্রী রাধার নির্মিত তাহার যে প্রবল কামনা, ইহা অন্য কোনো ব্রজ সুন্দরীর
মিলনের সফলতা হইতে পারে না। কেননা অন্য ব্রজসুন্দরী তো মাদনাক্য মহাভাব বৈশিষ্ট্য নয়, তাদের মধ্যে নাই। শতকোটি গোপীতে নহে কাম নির্বাপন, ইহাতেই অনুমান করি শ্রী রাধার গুণ। শ্রী রাধার মদন ভাব গোবিন্দের অন্তরে যে সন্তুষ্ট, যে সম্ভোগ, যে বাসনা জাগায়, তাহার স্ফূর্তির মূর্তি স্বরূপ হলেন শ্রীমতী রাধারানী। শ্রীকৃষ্ণের কামনাও অধিক করে তোলে শ্রীমতী রাধারানী। কোনো অনবচ্ছিন্নীয় আনন্দ দানে তাহাকে কৃতার্থ করে থাকেন। এই হলো শ্রীমতী রাধারানীর শক্তি, বিশ্বভানুনন্দিনীর শক্তি। শ্রীরাধা রসোদ্গারে মহাজনগণ রাধার মিলনের রসময়, শ্রী গোবিন্দের আকুতি ভরা চেষ্টার যে মধুর চিত্র অঙ্কন করিয়াছেন, প্রেম রাজ্যে সততই তাহা অতুলনীয়। মহাজনগণ কি বলছেন? বুকে বুকে মুখে চুকে লাগি থাকে, তবু শত হারায়। অবুক চিরিয়া হিয়ার মাজারে আমারে রাখিতে চায়, সে যে আমারে রাখিতে চায়। হার নহু পিয়া গলায় পরবে, চন্দন নহু মাকে গায়। আরে অনেক যতনে রতন পাহিয়া, তুলহে ঠাই না পায়, তুলতে ঠাই না পায়। কর্পুল তাম্বুল আপনি সাজাইয়া, মোর মুখ ভরি দে। রে হাসিয়া হাসিয়া চিবুক ধরিয়া, মুখে মুখ দিয়ালে। সাজাইয়া কাচাইয়া বসন পরাইয়া, আবেশে লইয়া কুরে। দীপ লইয়া হাতে মুখ নির কহে, তিতিল নয়ন লুরে। চরণে ধরিয়া যাব কর চহি, আউলাইয়া বাদে কেশ। অরে বলরাম চিত্তে ভাবিতে ভাবিতে, পাহুজ হইল শেষ। বলরাম দাস তিনি এই রাধারানীর অপূর্ব মনের কথা ব্যক্ত করলেন, রাধাকৃষ্ণের লীলার কথা। তারা একে অন্যে বুকে বুক জড়িয়ে, মুখে মুখ জড়িয়ে, চোখে চোখ জড়িয়ে, তবুও একজনে আরেকজনকে দেখতে পারে, হারিয়ে আছে মনে করেন, যেটা প্রেম সরোবরে হয়েছিল। কৃষ্ণ রাধাকে দেখতে পাচ্ছেন না, রাধা কৃষ্ণকে দেখতে পাচ্ছেন না, খুঁজতে খুঁজতে একে অন্যের বিরহে কাঁদতে কাঁদতে যে সরোবরের উৎপত্তি হয়ে গেল, প্রেম সরোবর। ও বুকে চিরিয়া হিয়ার মাজারে আমারে রাখিতে চায়। রাধারানী বললেন যে কৃষ্ণ যেমন মনে করেন তিনার বুকটাকে চিরে দিয়ে আমাকে তিনার বক্ষের মধ্যে রাখবেন। হারো নহু পিয়া গলায় পরহে, চন্দন নহু মাখু গায়। তাহলে আমি যদি হার হইতাম তাহলে তিনি গলায় পরে নিতেন, চন্দন যদি হইতাম তাহলে গায়ে মাখতেন, কিন্তু তা তো নয়। অনেক যতনে রতন পাইয়া, থুই তো ঠাই না পায়। একজন গরিব ব্যক্তি যদি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অমূল্য রতন পেয়ে যায়, কোথায় রাখবে সে খুঁজে পায় না। চোর ডাকাইতে নিয়ে নিতে পারে, লুকিয়ে দেখে নিতে পারে, একটা ভয় ভীতি তাকে মনের মধ্যে, সে কোথায় লুকিয়ে রাখবে সে তার নিজে বুঝে। ঠিক তেমনি ভাবে রাধারানীকে যে গোবিন্দ কোথায় লুকিয়ে রাখবেন সেটাও পাচ্ছেন না। আবার কি বললেন? তাম্বুল কর্পুল আপনি সাজাইয়া, মোর মুখে দেয় ভয়। কৃষ্ণ তাম্বুল সাজিয়ে রাধারানীর মুখেতে দেন।
হাসিয়া হাসিয়া চিবুক ধরিয়া মুখে মুখ দে লেহি। এই জায়গা হাসে হাসে এই জায়গায় ধরে একজনের মুখের থেকে আরেকজনের মুখে পান তাম্বুল অধর অমৃত নিয়ে নেন। সাজাইয়া কাছাইয়া বসন পরাইয়া। শ্রী গোবিন্দ রাধারানীকে নিজে বসন পরাতেন, আবেশে লইয়া কুরে, আবার কুলে করে নিয়ে যেতেন। কখনো বা দীপ জ্বালাইয়া হাতে মুখ নিরকয়ে তিতিল নয়ন, প্রদীপ জ্বালাইয়া আমার মুখ দর্শন করে, আমার রূপমাধুরী দর্শন করে তিনি কানতেন। কখনো বা চরণে ধরিয়া জাবুক রচয়ী, পায়ের মধ্যে ধরে সুন্দর করে আলতা দিয়ে সিঙ্গার করে দিতেন। আওলাইয়া বাঁধে কেশ, মাথার চুল চিরুনি দিয়ে আশ্রিয়ে বেঁধে দিতেন। এইভাবে শ্রী গোবিন্দের সম্ভাবনার অধিক কোনো অনিবর্চনীয় সম্ভোগ রসানন্দ দানে তাহাকে নিয়ত বিভুর বা আত্মহারা করিয়া রাখিতেন। গোবিন্দের কাছে অসম্ভব কিছু সবই করতে পারে। এই জন্য শ্রীমতী রাধারানীর অপার রসসাগর শ্রীকৃষ্ণ বিলাস মূর্তি বলা হইয়াছে। রাত্রি নিজ কুঞ্জে ক্রিয়া করে রাধাসনে, কিশোর বয়স সফল হইল ক্রিয়া রঙ্গে। আবার শ্রীমতী আনন্দ স্কন্দ পরমাদ্ভুত সৌম্য লক্ষ্ম, শ্রী রাধা আনন্দ স্কন্দ শ্রী নন্দনন্দনের পরমাদ্ভুত সৌম্যা লক্ষ্মী স্বরূপা। শ্রুতিতে বলে গেলেন আনন্দং ব্রহ্ম আনন্দম অমৃতম ইয়ৎ বিভাতি আনন্দম ব্রহ্মণো রূপঃ ইত্যাদি। তাহলে ব্রহ্মের যে আনন্দ স্বরূপতা নির্ণতা হইয়াছে, শ্রী নন্দনন্দন শ্রীকৃষ্ণই সেই আনন্দের স্কন্দ বা মূল, যেহেতু তিনি স্বয়ং ভগবান। এই রূপ বজাশ্রয় ঐশ্বর্য মাধুর্যময় সর্বগুণ রত্নালয়। আনের বৈভব সদা কৃষ্ণ দত্ত ভগবত্তা কৃষ্ণ সর্ব অংশী সর্বাশ্রয়। অন্যান্য দিকে বিচার করলে দেখা যায় অন্যাপেক্ষী যদ রূপম স্বয়ং রূপম স উচ্যতে দত্ত ভগবতা কৃষ্ণ সর্ব অংশী সর্বাশ্রয়। লঘু ভাগবতামৃত গ্রন্থেতে বললেন তিনি অনন্য অপেক্ষী স্বয়ংরূপ বলিয়াই আনন্দ স্কন্দ, সাক্ষাৎ মূর্তি আনন্দ স্বরূপ। শ্রী সুখদেব গোস্বামী ভাগবতের দশম স্কন্ধের 14 অধ্যায়ের 32 নং শ্লোকে বললেন ইয়ং মিত্র পরমানন্দং পুণ্যং ব্রহ্ম সনাতনম। পূর্ণ ব্রহ্ম সনাতন সাক্ষাৎ পরমানন্দে যাহাদের মিত্র, সেই ব্রজবাসী গণের ভাগ্যের তুলনা নাই। পরমানন্দ ইয়তে তদেব যেষাং মিত্রম। শ্রী রাধারানী সেই আনন্দ স্কন্দ শ্রী নন্দ নন্দনের পরমাদ্ভুত সৌম্যা লক্ষ্মী বলে গ্রন্থকার ব্যাখ্যা করে গিয়েছেন। তিনি বলেন বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী ঐশ্বর্য গর্বিতা এবং চঞ্চলা। আর ব্রজের প্রেমময়ী রাধারানীকে যে লক্ষ্মী রূপে বলা হয়েছে, ব্রজের প্রেমলক্ষ্মী শ্রী রাধা মাধুর্যময়ী সৌমা ধীর স্বভাবা। ভগবত পরমংশ মহামুনি সুখদেবজি যাহার পরম তত্ত্ব অনুভব করিয়া শ্রীমদ্ ভাগবতের প্রধান গোপিকা বলে তাহার পরিচয় প্রদান করে গেছেন। শ্রীকৃষ্ণ যেমন অনন্যাপেক্ষী স্বয়ং ভগবান, তদ্রূপ শ্রী রাধারানীও পরাশক্তির পরাবস্থা। প্রেমী
তিনি কৃষ্ণময়ী, তিনি রসের গৌরাঙ্গী, তিনি ঐশ্বর্যের সর্বলক্ষ্মীময়ী ও মাধুর্যের প্রধানা গোপিকা। তিনি প্রেমের মূর্তি, তাই শ্রী রাধাকে সৌম্য লক্ষ্মী বলা হয়েছে। অতএব পরমাদ্ভুতা। প্রেম বস্তুত অদ্ভুত, সেই প্রেম রসের সারভূতা শ্রী রাধা, মাদন রসের পরমাশ্রয়, তাই পরমাদ্ভুত সৌম্য লক্ষ্মী বলে গেলেন এই শ্লোকেতে। তারপরে বললেন বিষভানু নন্দিনী শ্রী রাধা ব্রহ্মাদির দুর্গম গতি। সখী ভাবাশ্রয় ব্যতীত এই ব্রজলক্ষ্মী শ্রীমতী রাধারানীর কৃপা প্রাপ্তি সমর্থ নয়, সম্ভব নয়। এটা অসম্ভব হয়ে পড়ে। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 8 পরিচ্ছেদে বলে গিয়েছেন, রাধা কৃষ্ণ লীলা এই অতি ঘোরতর, দাস্য বাৎসল্যাদি ভাবে তার না হয় গোচর। সবে এক সখীগণ ইহাই অধিকার, সখী হইতে হয় এই লীলার বিস্তার। সখী বিনা এই লীলা অন্য নাহি গতি, সখী ভাবে যে তারে করে অনুগতি। রাধাকৃষ্ণের কুঞ্জ সেবা সাধ্য সেই পায়, সেই সাধ্য পাইলে আর নাহিক উপায়। তাই ঐশ্বর্য জ্ঞানী দাস যারা, ভক্ত যারা, যেমন ব্রহ্মা, ঐশ্বর্য জ্ঞানী দাস ভক্ত ব্রহ্মা, তিনি ব্রজের মাধুর্য রসের কোনো অধিকারই পান নাই। এমনকি যে ব্রহ্মা সখা সঙ্গে শ্রীকৃষ্ণের পুলিন ভোজন রূপ সেই পৌগণ্ড লীলার মাধুর্য আস্বাদনের ইচ্ছা করিয়াও দুর্গম ব্রজলীলার সারস্য উপলব্ধি করিতে পারেন নাই। এই জন্যই তো তিনি শ্রীকৃষ্ণের গোবৎস এবং গোপ বালকগুলাকে অপহরণ করিয়াছিলেন, আর সেই অপহরণের কারণে অপরাধী হয়ে পড়েছিলেন। তাহার পক্ষে পরম রহস্যময় ব্রজ এবং গোপগণের শ্রীকৃষ্ণের কিশোর লীলা, বিশেষত শ্রীমতী রাধার সঙ্গে নিগ্রহতম লীলা, নিকুঞ্জ লীলা রহস্য যে সর্বতা দুর্গম, ইহা তো বলাই বাহুল্য। ঐশ্বর্য জ্ঞান যতক্ষণ হৃদয়ে থাকিবে ততক্ষণ প্রেম ভক্তি লাভ হবে না। ঐশ্বর্য জ্ঞান হৃদয় হইতে সম্পূর্ণ বিসর্জন দিতে না পারিলে ব্রজের মাধুর্য আস্বাদন আশা নাই, হয় না। তাই ব্রহ্মাদি অধিকারীদের দেবতাগণের পক্ষেও ঐশ্বর্য জ্ঞান বিসর্জন দেওয়া সর্বথা অসম্ভব। সুতরাং ব্রজ মাধুরী আস্বাদন তাদের পক্ষেও সুদূরপহাব। যারা ঐশ্বর্য জ্ঞান ত্যাগ করতে পারেন নাই, তারা গোবিন্দকে লাভ করতে পারে না। তাদ্রিক ভগবতী প্রেমা পারমৈশ্বর্য অধিষ্ঠিতা, সদা সম্পদতে নৈব ভয়গো ন সম্ভবাৎ। কেবলং লৌকিকং প্রাণাশ্রিতশ্বাস সিদ্ধতে, লোকালোকেতরো জোহাসবতী লোকন তরুতম ইয়ঃ। বৃহৎ ভাগবত অমৃতে বললেন, শ্রী দেবর্ষি নারদ গোপকুমারের প্রতি ব্রজপ্রেমের অধিকারী কে কে, এই কথা নিরূপণ প্রসঙ্গে তিনি বললেন যে যাহাতে শ্রীকৃষ্ণ পরম ঐশ্বর্য দৃষ্টি থাকে, তাদৃষ্ট ঐশ্বর্য জ্ঞানে ব্রজপ্রেম কখনো লাভ করা যায় না। যাহারা শ্রীকৃষ্ণকে লৌকিক সৎ বন্ধু ভাবে অনুভব করেন, তাহাদেরই ব্রজপ্রেম সিদ্ধি হইয়া থাকে। ব্রজপ্রেম লৌকিক সুদৃষ্ট হইলেও উহা
লোকালোকের অতীত এবং পরম মহত্বপূর্ণ সম্পদ বলে জানবেন। সেই পরম ব্রজপ্রেমীর চরমেতে শ্রীমতী রাধারানীর পাদাশ্রয় এবং সখী মঞ্জুরি ভাবে রস আশ্রয়ের ভজনই বিদ্যমান। সুতরাং উহা ব্রহ্মা রুদ্রাদি সর্বতা দুর্গম তত্ত্ব বলে ব্যাখ্যা করে গিয়েছেন। তাহলে দেবেরও দুর্লভ যাহা মহাপ্রভু তাহা অনায়াসে আমাদেরকে দান করে গেলেন, এই ব্রজপ্রেম, রাধা প্রেম, রাধা দাস্য মঞ্জুরি স্বরূপ কিঙ্করী ভাব। সেই পরম বস্তু আজ শ্রীমৎ মহাপ্রভুর করুণায় সেই দুর্গত কলিহত জীবরাও অধিকার প্রাপ্ত হলো, এমনকি আস্বাদনও করতেছেন। তাই মহাজনগণ বলেন, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের ভকতি সকিত হইত কার। গানটা আছে না পদ, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দি। অরে রাধার মহিমা প্রেমর সীমা, জগতে জানা তো কে, জগতে জানা তো কে, বলে কে বায়ামায় জানাইতো। তাই গ্রন্থকার বলছেন, মহাপ্রভু না আসলে এই সম্পদটা আমরা পেতাম না। এই জন্য তো বলেন, অনর্পিত চরিঞ্চিরাজ করুণা জগতীর্ণ কলৌ। এর আগে অনেক মহাজন এসেছেন, অনেক ধর্মগুরু এসেছেন, ধর্ম প্রবক্তারা এসেছেন, ধর্মের অনেক মতপথ দেখিয়ে গেছেন, কিন্তু এই বস্তু কখনো দিয়ে যাননি। তাই বললেন অতিসত্য এই মহাবাণী, জয় শ্রী গৌর হরি, মুক্ত হস্তে ব্রজ প্রেমদান, তুমি অতি সুদক্ষ। মুক্ত হস্তে দান করেছেন। বর্ণ আশ্রম কিঞ্চন কিঙ্কন অকিঞ্চন, কার কোনো দোষ নাহি মনে, কমলা শিবনিধি দুর্লভ প্রেমনিধি, দান করে জগজরে। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী পাদ সেই কারুণ্য ঘন শ্রী বিগ্রহ, শ্রীমৎ মহাপ্রভুর তৎপ্রিয় পরিকর তিনি। সুতরাং ব্রহ্মাদির দুর্গম গতি হইলেও তাহার পক্ষে শ্রীমতী রাধারানীর কিঙ্কর্য প্রার্থনাটি একেবারে স্বাভাবিক। কারণ তিনি কিঙ্করী রূপে ভজন করে যাচ্ছেন, মহাপ্রভুর নিকট থেকে এই সম্পদই তিনি পেয়েছেন। কিঙ্কর্য কাকে বলে, কিঙ্করী কাকে বলে? কিঙ্কর্য শব্দে কিং করুমি, কিং করুমি, আমি কি সেবা করব, আমি কি সেবা করব, কিং করুমি, কিং করুমি, আমি কি সেবা করিব, কি সেবা করিতে পারি, এই প্রকার আর্তিময় দাস্য ভাব। সেবার তীব্রতম ভাষণা কিঙ্কর্যের শব্দে অতিব্যক্ত। কিঙ্কর্যাম এব, এই এব শব্দকারের দ্বারা শুদ্ধ রাধাদাস্য এবং মঞ্জুরি ভাবে অভিব্যক্ত হয়েছে। তাই সখীগণের ন্যায় শ্রীকৃষ্ণ অঙ্গ সঙ্গ ব্যতীত হইলে শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী পাদ বলেন, তোমার সৈক্যকে আমি নমস্কার করি, সৈক্য আমার মাথার উপরে থাক, সৈক্য ভাবটা, তোমার দাস্যটাই আমার চিরকাম্য। সৈক্যায় তে মম নমস্তব্যং নমস্তুতে নিত্যং দাস্যায় তে মম রসৎ অস্তু সত্যম। বিলাস পুষ্পাঞ্জলি নামক গ্রন্থেতে এই বিষয়ে আলোচনা আছে। এবং কারের দ্বারা এই প্রকার শুদ্ধ দাস্য ব্যক্ত হইয়াছে।
ব্রহ্মাদির দুর্গম গতি বিষভানু নন্দিনী কিঙ্কর্য আমার জন্মে জন্মে লাভ হোক। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতীর মনে এই বাসনা, এই কামনা, তিনি এটাই বর চাচ্ছেন। রাধা কিঙ্কর্যের নিমিত্ত এই তীব্রতম বাসনায় তিনার বুক ভরা। তাই তিনি কি বললেন? অপার রসের সার শ্রীল ব্রজেন্দ্র কুমার, তার বিলাস মূর্তি রাধা রানী, শৌকসী পরমানন্দ পাদ পদ্মে মূল স্কন্দ, অদ্ভুত রস চিন্তামণি, অপরূপ রস চিন্তামণি। রাধিকার দাস্যানন্দ রূপ গুণ লীলা বৃন্দ, ব্রহ্মাদির অতীব দুর্গম, হেন রাধা যদীশ্বরী, বিষভানু সুকুমারী, জন্মে জন্মে মোর নিবেদন, জন্মে জন্মে নিবেদন। রাধার কিঙ্করী হইয়া নিবৃত্ত কুঞ্জেতে যাইয়া, ভুজু দুই চরণ ভুজু দুমুই রাধার চরণ, ভুজু মুই রাধার চরণ। ভনে প্রভু দয়ানন্দ হেন ভানুকুল চন্দ্র, এই বাঞ্ছা করয় পূরণ, এই বাঞ্ছা করয় পূরণ। তাই তিনি শ্রীমতী রাধারানীর চরণে প্রার্থনা করছেন যে জন্মে জন্মে আমি যেন তোমার দাসী হতে পারি, কিঙ্করী হতে পারি, মঞ্জুরি হয়ে ভজন করতে পারি, ইহাই তিনি প্রার্থনা করছেন। আমরা এইভাবে এই 1 মাস ব্যাপী অর্থাৎ নিয়ম সেবার 1 মাসে রাধা রস সুধানিধি গ্রন্থের 40টি শ্লোক আস্বাদন করলাম। এই স্থানে আমাদের ভাগবত পাঠ বিশ্রাম, যেহেতু নিয়ম সেবা সমাপ্ত হয়ে গেছে। আগামীতে আবার আমরা শুরু করব। আজকের মতন ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। যদকরম পদবষ্টং মত্তাহীনশ্চ ইয়দ্ভবেৎ তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর।